রাধে রাধে হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আর আমার মদন সোনা কিন্তু খুব ভালো আছি। আজ কিন্তু অনেক দিন পর আবার তোমাদের সাথে মদন সোনা দর্শন করাবো। বেশ কিছুদিন ধরে মদন সোনার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আজ তো অম্বুবাচী বলে তো মদন সোনার যে দর্শন করাবো না বা মদন সোনার যে সেবা দেবো না সেটা তো হতে পারে না। অম্বুবাচী হোক যাই হোক মদন সোনাকে তো সেবা দিতেই হবে। তাই দেখো সকাল সকাল মদন সোনাকে আমি সেবা দিয়েছিলাম, ভিডিও আমি তোমাদের সাথে এখন একটু শেয়ার করব। মদন সোনাকে সকালবেলা উঠিয়ে স্নান করিয়ে দেখো সুন্দর করে কিন্তু সিঙ্গার করে দিয়েছি। এখনো কিন্তু সেবা দেইনি, সেবা দেবো। তোমরা মদন সোনার আজকে সাত সিঙ্গার দর্শন করো, দর্শন করে অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। আমার সোনা পাপার তো সাজুগুজু হয়ে গেছে, এখন আমি সেবা দেবো, তার জন্য এদিকে আমি ভোগের থালাটা রেডি করে নিয়েছি। যেহেতু অম্বুবাচী তাই আজ আম দিয়ে আর মিষ্টি দিয়ে সেবা দিলাম। তোমরা সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যে ভালোবাসার মধ্যে শ্রীকৃষ্ণ থাকে। মনটা তখনই শুদ্ধ হয় যে শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই বোঝে না। শুধু সেই হৃদয় শ্রীকৃষ্ণকে স্পর্শ করে যে হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রেম অটুট থাকে। তার কাছেই কৃষ্ণ ধরা দেয় যে ব্যক্তি কৃষ্ণ প্রেমে আত্মহারা থাকে। তাকেই কৃষ্ণ আপন করে যে ব্যক্তি কৃষ্ণকে আপন ভাবে। সেই ব্যক্তি সব থেকে খুশি যার কাছে সুখ শ্রীকৃষ্ণ প্রেমে জড়িয়ে থাকে। আমরা যখন অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকি তখন বলি ভগবান নিষ্ঠুর, পাষাণ, আমাদের দুঃখ কষ্ট দিয়ে ওপরে বসে তিনি মজা নিচ্ছেন, হাসছেন। আসলে তা নয়। ভক্ত যখন ভগবানকে ভুলে যায়, ভুল পথে চালিত হয়, তখনই ভগবান ভক্তদের কষ্ট দেন, দুঃখ দেন, যেন ভক্তরা তাকে ডাকেন বিপদ থেকে উদ্ধার করার জন্য। এটা হয় যে আমরা যখনই দুঃখে কষ্টে বিপদে থাকি তখনই আমরা ভগবানকে ডাকি, আর সুখের সময় ভগবানকে ভুলে যাই। কিন্তু ভগবান এতটাও নিষ্ঠুর নন, পাষাণ নন। কষ্ট বিপদ দিয়ে নিজে চোখের জল ফেলেন। হে ভগবান, আমাদের জ্ঞান দাও প্রভু, সঠিক পথে চালিত করো। তুমি দুঃখ দাও, কষ্ট দাও, তাতে সমস্যা নেই, কিন্তু আমার সাথে সবসময় পাশে তুমি সাজো ঈশ্বরের জন্য। ঈশ্বর বৈকুণ্ঠ ধাম সুন্দর করে সাজাবে তোমার জন্য। রাধে রাধে হরে কৃষ্ণ। কাঁদিও তুমি শুধু শ্রীকৃষ্ণের জন্য। শেষের দিনে পার হবে না মানুষের চোখে, পার হবে শুধু কৃষ্ণের নাম। কৃষ্ণ আমার নয়নমণি, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ ছাড়া এই ভুবনে কেহ নাই আপন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঠকেছ বলেই তুমি কষ্ট পেও না। তুমি যাকে বিশ্বাস করেছিলে সে কখনো তোমার বিশ্বাসের যোগ্য ছিল না। ভগবানের ওপর আস্থা রেখো, ভগবান সবসময় সবকিছু ঠিক করে দেবে। এর ওপর নয়, ভগবানের ওপরও বিশ্বাস রাখুন। কৃষ্ণ সত্যি, কৃষ্ণ সৃষ্টি। দিনের শেষটা হোক কৃষ্ণের নাম দিয়ে, কৃষ্ণচরণেই নিজেকে নিয়োজিত করে। রাধে রাধে সাধন হবে না, তাই সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হবে। কথিত আছে বেলা যায়, অর্থাৎ বেশি বয়সে সাধন ভজন করতে গেলে আপনি যখন ভগবানের সেবা প্রদান করবেন তখন আপনার হাত আর উঠবে না। নাম জপ করতে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়বেন। প্রভুকে নয়ন ভরে দেখার জন্য দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাবে। তাই আসুন বেলা না গড়িয়ে সকলে মিলে বলি হরে কৃষ্ণ। দিচ্ছে চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্য দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করেছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা কথা বলেছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করেছে, চুপ হয়ে যান। সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে, মৃত হয়ে যান তাদের কাছে। আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই দেখবেন আপনি আর কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দেবে, কিন্তু অপরপক্ষকে দেবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি কি জানেন এগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ নয়। তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও তারা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছে। সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়া সকল কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সবকিছুর সমাধান করবেন। শ্রীকৃষ্ণের কয়টি বাঁশি ছিল? শ্রীকৃষ্ণ 3 প্রকারের বাঁশি ব্যবহার করতেন। তার একটিকে বলা হয় বেণু, অন্যটি মুরলি এবং তৃতীয়টি হলো বংশী। এর প্রথম বাঁশির নাম হলো বেণু। বেণু অত্যন্ত ছোট, তা হয় 6 ইঞ্চির বেশি, বেশি দীর্ঘ নয় এবং তাতে 6টি ছিদ্র থাকে। আমার গোপসোনার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে বন্ধুরা। ভালো লেগে থাকলে রাধে রাধে কমেন্ট করতে একদমই ভুলো না। এখনো পর্যন্ত যারা আমার গোপাল সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। গোপসোনার এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে, যাতে আমি মদন সোনার নতুন ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সোনাকে সেবা দিয়ে দিয়েছি, এরপর আমি আরতি তো করে নিয়েছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
আজকের এই সুন্দর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ। আর একটি নতুন ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে।